এই প্রবলেমটা আমরা এতক্ষণ যা যা শিখলাম তার মধ্যে বেসিক দিয়ে এটা প্রবলেম, বাট কোয়েশ্চেনটা একটু বড়। কোয়েশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই। মনে করো দুই বন্ধুকে কোনো এক শিক্ষক বলল একটা দ্বিঘাত সমীকরণ লিখতে। স্যার মুখে দ্বিঘাত সমীকরণটা বললো, তারা লিখতে বললো। কাজ হচ্ছে সেখান থেকে এক্সের মানটা বের করা। এখন লেখার সময় হলো কি, দ্বিঘাত সমীকরণ কীরকম থাকে, যে ধরো যে ফর্মেটটা হচ্ছে এরকম না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখন এই দ্বিঘাত সমীকরণ লিখতে যে কাজটা হলো, যে বাবুল হচ্ছে এক্সের সহগ ভুল লিখলো, এক্সের সহগটা সে ভুল লিখলো, এবং আবুল করলো কি, আবুল করছে ধ্রুবক পদটা ভুল লিখছে। ওকে, এখন যেহেতু হচ্ছে এক্সের সহগ ভুল লিখছে বাবুল এবং আবুল হচ্ছে ধ্রুবক পদটা ভুল লিখছে, অবশ্যই দুজনের ইকুয়েশন দুরকম আসবে এবং দুই ইকুয়েশন থেকে এক্সের মানও দুরকম আসবে। এখন যেটা হলো যে বাবুলের সমীকরণ যেটা, তার মূলদয় আসলো হচ্ছে -6 -2, আর আবুলের সমীকরণের মূলদয় আসলো হচ্ছে 6 এবং 1। প্রশ্ন করা হচ্ছে আসল সমীকরণ যেটা, যে ভুল ছাড়া শুদ্ধ সমীকরণ যেটা, তার প্রকৃত মূলদয় আসলে কত। ওকে, প্রবলেমটা বোঝা গেছে? মানে প্রশ্নটা বড় মনে হচ্ছে, এটা খুব একটা ইজি প্রবলেম আসলে। চিন্তা করে দেখো, ফার্স্ট অফ অল দেখো বাবুলের যে সমীকরণটা, ভুল সমীকরণ যেটা, তার মূলদয় আসছে হচ্ছে -6 -2। তাহলে আসলে ওই সমীকরণটা আসলে কি, যে বাবুলের সমীকরণটা এমন না, যে সমীকরণের মূলদয় হচ্ছে -6 -2, তার চেহারা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মানে কী পাওয়া যায়? এক্স স্কোয়ার -8 না, প্লাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বাবুলের সমীকরণ, তাই না? আবার আবুলের মূলদয় কত আসছে? আবুলের মূলদয় আসছে হচ্ছে 6 এবং 1। তাহলে আবুলের সমীকরণটা কি আসবে? সিম্পলি এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল 0। মানে কত আসে? এক্স স্কোয়ার -7x প্লাস 6 ইকুয়াল 0। 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু প্রশ্নে বলা আছে যে বাবুল হচ্ছে এক্সের সহগটা ভুল লিখছে, সে কিন্তু ধ্রুবক পদ ঠিক লিখছে, মানে হচ্ছে বাবুলের ক্ষেত্রে এক্সের সহগটা ভুল হয়েছে, ধ্রুবক পদ কিন্তু ঠিক আছে। আবার আবুল বলা হয়েছে কি, আবুল কিন্তু ধ্রুবক পদটা ভুল লিখছে, সে কিন্তু এক্সের সহগটা ঠিক লিখছে। তাহলে এখন এই ভুল এবং ঠিককে মিলালে কি আসে আসলে? বাবুলের হচ্ছে এখানে এক্সের সহগটা ভুল, আর আবুলের হচ্ছে আবুলের হচ্ছে ধ্রুবক পদটা ভুল। তো এই দুই ভুল এবং দুই ঠিককে মিলালে আসল সমীকরণটা আসে এরকম, যে এক্স স্কোয়ার -7x প্লাস 12 ইকুয়াল টু 0। এটাই আসল সমীকরণ। এর মূলদয় কত? সিম্পলি এখানে মিডল ফ্যাক্টর করো, এক্স স্কোয়ার -4x -3x প্লাস 12 ইকুয়াল 0, এবং তার থেকে পাওয়া যায় দেখবা যে এক্স -4 ইন্টু এক্স -3 ইকুয়াল 0। মানে হচ্ছে আসল মূলদয় হচ্ছে 4 এবং 3। এটাই হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই, খুবই সিম্পল ম্যাথ। এখানে একটা প্রবলেম খেয়াল করো। একটা ইকুয়েশন দেওয়া আছে এবিসি মিশ্রিত, যে এই সমীকরণের দুটি মূল হচ্ছে বাস্তব এবং সমান হলে দেখাও যে এবিসি বিপরীত প্রগমন থাকবে। আচ্ছা, বিপরীত প্রগমন মানে আসলে কি? এবিসি বিপরীত প্রগমন থাকা মানে হচ্ছে এরকম কিছু একটা তোমাকে আনতে হবে, যে 1/a মাইনাস 1/b এটা ইকুয়াল টু হওয়া লাগবে 1/b মাইনাস 1/c। এই প্রগমনটা, বিপরীত প্রগমনটা, এদের এই সম্পর্কটা থাকবে, তাই না? মানে তোমাকে এটা দেখাইতে হবে যে 1/a প্লাস 1/c এ পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু হবে 2/b। তোমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখন এইটা করানোর আগে আমি একটা জিনিস দেখাই নেব, সেটা হচ্ছে মনে করো কোনো দ্বিঘাত সমীকরণের, মনে করো যে একটা মূল হচ্ছে 1, মনে করো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে মনে করো একটা মূল হচ্ছে 1। একটা মূল 1 হলে কী কী সম্পর্ক আসলে তোমাকে মনে রাখতে হবে বা স্পেসিফিক্যালি বোঝা যায়, এটা দেখানোর জন্য বেসিক্যালি। ধরো আরেকটা মূল হচ্ছে আলফা। একটা মূল যদি 1 হয়, একটা মূল আলফা হয়, তাহলে মূল দুইয়ের গুণফল কত বলো তো? সিম্পলি c/a। তাহলে c/a, তাহলে এখান থেকে দেখো তো মূল দুইয়ের গুণফল আমি পেলাম c/a। আচ্ছা, ভালো কথা পেলাম। এরপরে খেয়াল করো মূল দুইয়ের যোগফল কত পাওয়া যায়? -b/a, এটা পাওয়া যায়। এখন আলফা ইকুয়ালটা তুমি কিন্তু পেলা, যে আলফা ইকুয়ালটা আমি পেলাম c/a। এই যে ভ্যালুটা তুমি এখানে বসায় দাও তো, কি পাওয়া যায়? c/a প্লাস 1 ইকুয়াল টু -b/a। তার থেকে লেখা যায় c+a/a ইকুয়াল টু -b/a। কাটাকাটি করো, এ পাশে নিয়ে আসো, দেখবা কি চলে আসে। তার মানে হচ্ছে
এই সমীকরণের কিন্তু সহগগুলোর যোগফল হবে 0। যদি কোনো সমীকরণে দ্বিঘাত সমীকরণের একটা মূল 1 থাকে, একটা মূল যদি 1 থাকে, তুমি শিওর থাকবা ওই সমীকরণের x² x এবং বাকি যেটা আছে এদের সহগগুলোর যোগফল 0 হবে। এটা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও কিন্তু তাই। ততঘাতই হোক যে একটা মূল 1 হয়। তুমি যেমন ধরো যে মনে করো যে তুমি নাও যে একটা মূল হচ্ছে 1 আর একটা মূল ধরো 3, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কী হয় বলো তো? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, মানে কত আসে? x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0। খেয়াল করে দেখো তো এদের সহগ যেগুলো আছে, যেখানে 1, 3 আর -4, যোগফল কত আসতেছে? 0, জাস্ট একটা মূল 1 থাকার কারণে। এখন এটা যেমন সত্য যে শুধু সমীকরণ যদি একটা মূল 1 থাকে এদের সহগগুলোর যোগফল 0 হবে, অপোজিট হয়ে বলা যায় না? যদি সহগগুলোর যোগফল 0 হয় তাহলে অবশ্যই একটা মূল থাকবে 1। তার মানে হচ্ছে আমি এটা বুঝলাম, কোনো দ্বিঘাত সমীকরণে যদি আমি দেখি যে সহগগুলোর যোগফল 0, আমি শিওর থাকবো তার একটা মূল কিন্তু 1 আছে। আচ্ছা, এখন আমার এই থিওরিটা হচ্ছে আমি এখন এই অঙ্কে অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো, এটা কিন্তু দেখেই ফার্স্টে গেস করা যায় যে একগুলো একই সিরিয়াল আছে, এ বি, বি মাইনাস সি, বি এর সঙ্গে সি মাইনাস এ, সি এর সঙ্গে এ মাইনাস বি। তুমি দেখো তো সহগগুলোর যোগফল কত আসে? সহগগুলোর যোগফল দেখো তো, a ইন্টু বি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তুমি যোগ করে দেখো, দেখো এ বি বি কাটা, এসি এসি কাটা, সরি এই যে এ বি বি কাটা, এসি এসি কাটা, বিসি বিসি কাটা, যোগফল কিন্তু খেয়াল করো 0। যেহেতু এর সহগগুলোর যোগফল 0, তার মানে কি আমি বুঝিয়ে হলাম যে একটি মূল 1। আর বলা আছে খেয়াল করে মূলগুলো হচ্ছে বাস্তব এবং সমান, মানে আটটা মূল হচ্ছে 1। আটটা মূল যদি 1 হয় তার মানে এখন খেয়াল করে দেখো দুইটা মূলই সমান, দুইটা মূলই হচ্ছে 1। এখন তাহলে মূলদ্বয়ের গুণফল কত? সিম্পলি সি বাই এ, দ্যাট মিনস সি ইন্টু এ মাইনাস বি বাই এটা, বাকি পাই এখান থেকে যে এ বি মাইনাস এসি ইকুয়াল টু এসি মাইনাস বিসি। তুমি তাকে ফুলটাকে এবিসি দিয়ে ভাগ করে দাও তো, জাস্ট আমি উভয় পক্ষকে এবিসি দিয়ে ভাগ করে দিলাম মনে করো, তাহলে কী পাই দেখো তো? 1/c মাইনাস 1/b ইকুয়াল টু 1/a মাইনাস 1/, সরি এটা কত আসছে? 1/b মাইনাস 1/a। এবার তুমি এটা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে তোমার চাহিদা মতো যে রেজাল্ট ছিল 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b, তুমি কিন্তু পেয়ে গেছো। তার মানে হচ্ছে এ বি সি কিন্তু বিপরীত প্রগমনে আছে, তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ করে ফেলছো। এই ধরনের কোনো ম্যাথ যদি দেখো কোনোবার যে এদের সহগগুলোর যোগফল 0, তুমি শিওর থাকবা তার অবশ্যই অবশ্যই একটা মূল আছে 1। এই প্রবলেমটা খেয়াল করো, এরকম প্রবলেম হচ্ছে যে নর্মালি দেখা যায় না আর কি, সবসময় আমরা দেখে আসছি একটা সাধারণ মূল নিয়ে প্রবলেম থাকে। এখানে খেয়াল করো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² প্লাস bx প্লাস c সমান 0 এবং x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এটা ত্রিঘাত সমীকরণ। বলছে এই দুইটা সমীকরণের যদি দুটি সাধারণ মূল থাকে, মানে হচ্ছে এই সমীকরণের মূল যে দুইটা আছে সেই দুইটাই হচ্ছে এই সমীকরণের মূল আছে, কিন্তু এই তিনটা মূলের মধ্যে দুইটাই হচ্ছে এর সঙ্গে কমন, সাধারণ মূল দুইটা, এখানে দুইটা মূলই হচ্ছে এর সঙ্গে কমন, তাহলে এবিসি এর সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এখন প্রথম কাজ যেটা তুমি দেখো, আসলে এটা মনে রাখবা যে ভর্তি পরীক্ষায় আসলে ওই ধরনের প্রবলেমগুলোই দেওয়া হয় যেগুলো একটু ট্রিকি, তোকে অনেক লম্বা অনেক বিশাল ক্যালকুলেশন করতে হবে। এই ধরনের প্রবলেম কখনো ভর্তি পরীক্ষাতে আসে না, যেগুলো দেখে মনে হবে অনেক বিশাল কিন্তু এর মধ্যে ছোট্ট একটা ট্রিক আছে, এটা বুঝতে পারলেই আসলে প্রবলেমটা খুব ছোট হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেনই ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় বেশি আসে, মাইন্ড ইট। তুমি যদি দেখো অনেক বড় কিছু দিয়ে দিয়েছে, ধরে নেবার মাস্ট এর মধ্যে কোনো না কোনো ট্রিক আছে যা হয়তো তুমি মিস করতেছো। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু হচ্ছে এখানে বলা আছে এই এবং এই সমীকরণ দুই সাধারণ মূল আছে, ফার্স্ট অফ অল দেখো এই সমীকরণ যেটা তুমি এটা খুব সহজে সলভ করতেই পারবা, এর মূলগুলো তুমি বের করতেই পারবা। এখন দেখো এটাকে কিন্তু তোমাকে ইচ্ছা করে দেওয়া হয়েছে এমনভাবে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2 সমান সমান 0। দেখো তো আমি এখানে কিন্তু একটা যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আমি যদি ভেঙে ফেলি খুব সহজেই এটা সূত্রে ফেলা যায়, কিন্তু
দেখো এখানে কিন্তু হয়ে গেছে এক্স প্লাস ওয়ান হোল কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই ওয়ানটাকে এবার নিয়ে গেলাম, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল কিউব বা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কী আসে চিন্তা করো তো, কিউব রুট মাইনাস ওয়ান। তোমরা সবাই কিন্তু হচ্ছে এককের ঘনমূল জানো, এককের ঘনমূল কি মনে আছে? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এবং মাইনাস ওয়ানের ঘনমূল কিন্তু আসলে সিম্পলি আসবে এরকম -1 মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে হচ্ছে এক্সের মানটা কি আসবে, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি এত এত হয়, এক্স ইকুয়াল টু কত আসবে, সেই প্লাস ওয়ানটাকে এ পাশে নিয়ে যাও, -2 একটা আসবে, মাইনাস ওমেগা -1 একটা, মাইনাস ওমেগা স্কোয়ার -1 একটা। এটা হচ্ছে আমার এক্সের 3টা মান এই সমীকরণের। এখন বলা আছে এই সমীকরণে যে 3টা মূল, এই 3টা মূল আসলো, বলা আছে এই 3টা মূলের মধ্যে 2টা মূল কিন্তু হচ্ছে এর মূল আছে। এখন 2টা মূল কি হইতে পারে বলো তো? তুমি বলো কখনো কি 2টা মূল এরকম হতে পারে যে -2 আর মাইনাস ওমেগা -1? এটা কিন্তু কখনো হইতে পারে না, কারণ তোমাকে বলছিলাম যদি খেয়াল করো মাইনাস ওমেগা কিন্তু একটা জটিল সংখ্যা, মাইনাস ওমেগা স্কোয়ার একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা মূল একটা থাকা মানে অবশ্যই হচ্ছে তার করেসপন্ডিং আরেকটা কিন্তু মূল আছে, যেটা হচ্ছে যে তার অনুবন্ধী, ঠিক আছে? এখন মাইনাস ওমেগা -1 আর মাইনাস ওমেগা স্কোয়ার -1 এই দুটোই কেবলমাত্র হচ্ছে এই সমীকরণে মূল আসতে পারে। কখনোই কিন্তু এরকম হওয়া সম্ভব না যে একটা বাস্তব মূল আর একটা জটিল মূল, এটা কখনোই কোনো সমীকরণে 2টা মূল হইতে পারে না। একটা জটিল মূল থাকা মানে অবশ্যই তার করেসপন্ডিং আরেকটা জটিল মূল কিন্তু আছে, যেটা তার অনুবন্ধী। এবং তোমরা যারা হচ্ছে জটিল সংখ্যা ক্লাস করে আসছো, তোমরা খুব ভালো মতোই জানো ওমেগা এবং ওমেগা স্কোয়ার কিন্তু একে অপরের অনুবন্ধী। তার মানে হচ্ছে একটা যদি ওমেগা থাকে আর একটা ওমেগা স্কোয়ার আসা মানেই হচ্ছে এই মূলটা কিন্তু এই মূল অনুবন্ধী, অথবা এটা হচ্ছে এটার অনুবন্ধী, ঠিক আছে? তার মানে হচ্ছে যেই সমীকরণটা এখানে দেওয়া আছে তার মূল দুটো হইতে হবে অবশ্যই এটা, কখনোই এই দুটা কিংবা এই দুটা হইতে পারবে না। এখন এই সমীকরণে মূলদ্বয় যদি এই দুটা হয়, তাহলে খেয়াল করো তো মূলদ্বয়ের যোগফলটা কত? মূলদ্বয়ের যোগফল মাইনাস ওমেগা -1 মাইনাস ওমেগা স্কোয়ার -1, এটা ইকুয়াল টু কত আসে? -b/a। বা এখান থেকে একটা কাজ করো, তুমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, কি আসে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই 3টার মধ্যে কমন নিচ্ছি, -1 ইকুয়াল টু -b/a। এখন দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কিন্তু 0, তুমি এটা আগে থেকেই জানো। তাহলে এই পুরো পার্টটা বাদ গেলে কি থাকে? সিম্পলি b/a ইকুয়াল টু হচ্ছে 1 বা a ইকুয়াল টু হচ্ছে b। আমি একটা সম্পর্ক পেলাম। একইভাবে মূলদ্বয়ের গুণফল কত আসে দেখো তো? মূলদ্বয়ের গুণফলটা হবে হচ্ছে -1 ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার -1, এটা ইকুয়াল টু হওয়া লাগবে হচ্ছে c/a। এখন গুণ করে দেখি কি আসে। দেখো এটার গুণ ক্লাস ওমেগা কিউব, এটার গুণ ক্লাস হচ্ছে প্লাস ওমেগা, এটার গুণ ক্লাস হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার, এটার গুণ ক্লাসে কত? +1 ইকুয়াল টু c/a। এখানে খেয়াল করে একই রকম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, এই পুরো পার্টটা 0, আর ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, তুমি জানো খুব সুন্দর করে। তাহলে 1 ইকুয়াল টু c/a বা a ইকুয়াল টু হচ্ছে c। তাহলে এখান থেকে পেলাম a ইকুয়াল টু b, এখান থেকে পেলাম a ইকুয়াল টু c, অতএব সম্পর্কটা কী দাঁড়াচ্ছে? a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এটাই হচ্ছে তোমার নির্ণয় সম্পর্ক a b c এর মধ্যে। তোমাকে যে কোয়েশ্চেনটা বলা হয়েছিল, দুটো সমীকরণের সাধারণ মূল আছে 2টা, তাদের সম্পর্ক নির্ণয় করো বা মূলগুলো নির্ণয় করো। যে কোয়েশ্চেনে দেখ তুমি কিন্তু বের করতে পারবা, এবং বড় কোয়েশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই। এটাই হচ্ছে মেইন ট্রিকি পার্টটা, যেহেতু হচ্ছে এখানে 2টা মূল আছে অবশ্যই জটিল সংখ্যা, এবং এই সমীকরণের সঙ্গে সাধারণ মূল থাকতে গেলে জটিল সংখ্যাগুলোকে কিন্তু হইতে হবে। একটা বাস্তব একটা জটিল হওয়া কখনো সম্ভব না। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.